তাড়াতাড়ি ব্যবস্থা করুন আম্মা, ওয়াকফের কার্যক্রম শুরু করতে চাই। তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। ফাতমা সুলতানের কাছ থেকে অনেকদিন হলো খবর পাইনি, হয়তো কাজে ব্যস্ত আছেন। হুররামকে সরানোর ব্যবস্থা করছেন। তালাকের সিদ্ধান্ত নিয়ে ভালো করেছেন। ওনার স্বামীর সাথে ওনার সম্পর্ক ভালো যাচ্ছিল না। ভালো হয়েছে, আশা করি তিনি আমার কথা রাখবেন। অবশ্যই রাখবেন। এছাড়াও তোমাকে আরেকটা জরুরি কথা জানাতে চাই। মেহেরুন্নিসার বিয়ের প্রস্তাব এসেছে। কে দিয়েছে প্রস্তাব? আমাসিয়ার বিখ্যাত পাশাজাদা পরিবারের ছেলে। ছেলের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। মেহেরুন্নিসাকে দেখে ওর খুব পছন্দ হয়েছে, তাই প্রস্তাব পাঠিয়েছে। বিয়ে দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। যদি পছন্দ হয়ে থাকে কাপুদান পাশার কাছে প্রস্তাব পাঠাতে হবে, আমাদের কাছে না। অনুমতি দিন, তাসলিজ আলী আমার অপেক্ষায় আছে। আর কিছু বলার না থাকলে আমি এখন প্রাসাদে ফিরে যাই। আরো একটা কথা বলার ছিল, যেহেতু ইয়াভুজ রাজধানীতে যাচ্ছে, আপনি ওর সাথে যাচ্ছেন না কেন? উনি না গেলেই ভালো, পথে আবার কোনো বিপদ হলে কি করব? না জানার ভান করো না আত্মাজা, বাড়ির কাজ শেষ, আমি এখানেই থাকবো। কি এমন বিশেষ কারণে থাকতে চাইছেন জানতে পারি? কেননা আপনি সারা জীবন সমুদ্রে কাটিয়েছেন, আমাসিয়া থাকা কষ্টকর হবে। তুমি শাহজাদার খেয়াল রাখো, যেটা তোমার বিষয় না সেটা নিয়ে কথা বলো না। মেহেরুন্নিসা খাতুন, আপনার বাবা আপনাকে দেখে রাখতে বলেছেন। আপনার নিরাপত্তার জন্য আমাকে সব বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এসব কথার মানে কি? তুমি আমাকে জোর করে রাজধানীতে পাঠাতে চাও? অসম্ভব। যেহেতু আপনি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, কি করছেন না করছেন সে ব্যাপারে আমাকে জানাবেন। আপনাকে আর শাহজাদাকে নিরাপদে রাখা আমার কর্তব্য। সুলতানা, কি হয়েছে রুস্তম পাশা? জাহাপনা কি সিদ্ধান্ত নিয়েছেন? নির্বাসন দিয়েছেন সুলতানা। নির্বাসন? জাহাপনা 1 সপ্তাহের মধ্যে হার্জেগোভিনা যাওয়ার আদেশ দিয়েছেন। সীমান্ত এলাকা পরিদর্শন করতে বলেছেন। মনে হচ্ছে কিছুদিনের জন্য আমাকে দূরে সরিয়ে রাখতে চাইছেন। আম্মা, কি হচ্ছে এসব? জাহাপনা এমন সিদ্ধান্ত কিভাবে নিলেন? শুকর করো, এর চেয়ে খারাপ কিছু হতে পারত। ওরা জয়ী হলো সুলতানা, শত্রুরা যা চেয়েছে তাই হলো। জানেন তো, ওরা চেয়েছিল আমার সম্মান ক্ষুণ্ণ করতে। একজন জেনেচেরি আগার কারণে আমাকে নির্বাসিত করা হলো। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? যা হয় ভালোর জন্যই হয় রুস্তম। বরং এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। মৃত্যুর ভয়ে চুপসে না থেকে চিন্তা ভাবনা করে কাজ করো। ভয় পেয়েছিলাম সুলতানা, কিন্তু মৃত্যুর ভয় না, বরং পরিবার হারানোর ভয়। বিশেষ করে মেহেরিমা সুলতান আর আমার মেহুমা শাকে। আমাকে অনুমতি দিন সুলতানা, আসি। বাবার কাছে একটা চিঠি লিখেছি, ওটা দিতে এসেছিলাম শাহজাদা। আগারা থাকতে তুমি এসেছো কেন? আমি অনুরোধ করেছি শাহজাদা, হেজের হায়রেদ্দিন পাশার কাছে লেখা চিঠিটা গুরুত্বপূর্ণ, কেউ পিছু নিতে পারে, তাই বিষয়টা গোপন রাখতে বলেছিলাম। শাহজাদার কাছ থেকেও? অসম্ভব, এখনই আপনার কাছে গিয়ে জানাতাম। ইয়াভুস চাভুস, দয়া করে নিজেই পড়ুন। আপনার বিশ্বাস হারানোর চেয়ে আমার মরে যাওয়াই ভালো শাহজাদা। প্রয়োজন নেই।
রাজধানীতে কে যেতে চাও? অনুমতি পেলে আমি যেতে চাই শাহজাদা। কাপুদান পাশাকে বলবে মিহরিন্নুসাকে নিয়ে চিন্তা না করতে। ও যতদিন এখানে আছে ওর নিরাপত্তার দায়িত্ব আমার। যেমন আদেশ শাহজাদা। যাচ্ছ যখন রুস্তম পাশার সম্পর্কে বিস্তারিত খবরাখবর নিয়ে আসবে। আশা করি শাস্তি পেয়েছে। শ্রেণীরিজাদা এফেন্দি আমার বিরুদ্ধে নানা অপপ্রচার রটাতে শুরু করেছেন। ওলামাদের আমার বিরুদ্ধে খেপিয়ে তুলছেন। আমার কারণে বুসুদ এফেন্দি আমার শত্রুদের বন্ধু আর বন্ধুদের নিজের শত্রু ভাবছেন। আপনি তো দেখছেন মিথ্যা অপবাদ দিয়ে আমাকে কিভাবে অপমান করলো। গুজবে কান দেবেন না মহামান্য পাশা, একদম না। কারণ আপনি এই মহান সাম্রাজ্যের আর জাহাপনার বিশ্বস্ত এবং মর্যাদাবান একজন পাশা। তাদের থামানোর একমাত্র উপায় হচ্ছে সঠিকভাবে দায়িত্ব পালন করা। আপনার মতো একজন জ্ঞানী ব্যক্তির সাথে বন্ধুত্ব হওয়ায় আমি গর্বিত বুসুদ এফেন্দি। আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আমি খুব শীঘ্রই যাচ্ছি। আমার অনুপস্থিতিতে কি হবে আল্লাহই ভালো জানেন। আপনার নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রয়োজন নেই মহামান্য পাশা, কারণ আল্লাহর রাস্তায় চলতে হলে ওনার ভালোবাসা ছাড়া আর কোনো কিছু প্রয়োজন হয় না। কেপসের হাতুন, আগা চিৎকার করো না। তুমি কি মরতে চাও? শাহজাদার বিরুদ্ধে কাজীর কাছে অভিযোগ করেছো কোন সাহসে? কারণ আপনি তো আমার কথা শোনেননি আগা। সে যাই হোক, তুমি এখন কাজীর কাছে যাবে আর ওনাকে বলবে শাহজাদার কোনো অপরাধ নেই, আমারই ভুল হয়েছে। আর যদি আমি না যাই? যেতে তো হবেই। তোমাকে যা বলছি তুমি তাই করবে, না হলে এর ফলাফল ভালো হবে না। আমার স্বামীকে মেরেও আপনারা শান্ত হননি। চলে যান এখান থেকে, আমি অভিযোগ ফিরিয়ে নেব না। তোমার মুখ দেখছি খুব বেশি চলে। আপনাকে বিরক্ত করছে কেপসের হাতুন? নিজের কাজ করো এফেন্দি। চলে যাও, বিরক্ত করো না বেচারিকে, এমনিতেই অনেক কষ্টে আছেন। কি হয়েছে, কোনো সমস্যা নাকি? কারা এরা? এখানে কেন এসেছেন? কে আপনি এফেন্দি? ফাতমা সুলতান কেমন আছেন? মাশাআল্লাহ, এখন খুব ভালো আছেন, কিন্তু এই শান্তি বেশি দিন থাকবে না। মনে হচ্ছে ওনার ব্যাপারে কিছু ভেবেছেন। সময় মতো জেনে যাবে। তোমাকে এমন লাগছে কেন? কি হয়েছে? সকাল থেকে অসুস্থ লাগছে। হেকিমকে দেখিয়েছো? মেহেরিমা, 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 মা। আশা করি ভালো খবর নিয়ে এসেছো। সৈন্য শিবিরে এক হাসান চাবুস আছে যে আপনাকে দাওয়াত পৌঁছাতে এসেছিল পাশা। মনে পড়েছে, কি হয়েছে ওর? ও আমাদের কাজ করবে। এই তুমি কি বলছো? ও আলিয়াগার বিশ্বস্ত সহচর, আমাকে চেনে। গত রাতে ছদ্মবেশে সরাইখানায় গিয়েছিলাম, ওরাই আমাকে জানিয়েছে। ওকে নিয়ে এসেছি। কেউ দেখেনি, কোনো সাক্ষীও নেই। কথা হয়েছে? এখনো না, তবে কথা বলবো, এছাড়া কোনো উপায় নেই। পাশা, তোমার এই অবস্থা কেন গুলবাহার? মেহেরিবা সুলতান পাশা হঠাৎ অচেতন হয়ে পড়েছেন। ফেমরিজাদের সাথে কেমন চলছে ওজা চেলেবি? আশা করি ঝামেলা মিটে গেছে। ওয়াকফতে অর্থ প্রদানের বিষয় নিয়ে আমার উপর খুব রেগে আছেন। আমার মনে হয় তিনি আর কখনো আমার সাথে দেখা করবেন না। শুনেছি আপনার সাথে দেখা করেছেন। করেছেন জাহাপনা, ওনার সাথে কিছুক্ষণ কথা হয়েছে। মনে হচ্ছে তার কথায় আপনি খুশি হতে পারেননি। কখনো কাউকে ঘৃণা করো না, একে অপরকে শত্রু ভেবো না।
পরস্পরকে দেখে মুখ ফিরিয়ে নিও না, একে অপরকে ঈর্ষা করো না, কখনো নিন্দা করো না। হে আল্লাহর বান্দাগণ, তোমরা একে অপরের ভাই, আমাদের নবী বলেছেন। ওনাকে কথাগুলো মনে করিয়ে দিয়েছি। আশা করি এই ঘটনার আর কখনো পুনরাবৃত্তি হবে না জাহাপনা। আপনি সবসময় সত্যের পথে চলুন হোজা চেলেবি। আপনার সাথে কেউ শত্রুতা করলে আমি দেখব। শরীরের অবস্থা কি হেকিম খাতুন? বিষ নয় তো? না মহামান্য পাশা, এমন কোনো লক্ষণ নেই। তাহলে কি হয়েছে? বেহুশ হলো কেন? গায়ে জ্বর আছে? মনে হচ্ছে খাবারে কোনো সমস্যা হয়েছে। জ্বর তেমন নেই, 2-1 দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ওষুধ বানিয়ে দিচ্ছি। ভালো করে দেখো হাতুন, খাবারে সমস্যা হয় কিভাবে? কেউ বিষ মিশায়নি তো? রুস্তম, সুলতানা সকালেও তিনি সুস্থ ছিলেন, হঠাৎ করে এমন কি হলো যে অচেতন হয়ে পড়লেন? ফারিয়া, সুলতানা, জাহাপনার বিশেষ হেকিমকে আসতে বলো। তিনি এসে দেখুক, হয়তো সুস্থ হয়ে উঠবে। যেমন আদেশ সুলতানা। আমার দাওয়াত গ্রহণ করে আপনারা প্রাসাদে আসায় আমি খুব খুশি হয়েছি। আশা করি এই ওয়াকফ প্রতিষ্ঠান আমাসিয়ার সমস্ত ভালো কাজের অংশীদার হবে। ইনশাআল্লাহ সুলতানা, আমিন। আমিন। খাওয়া শুরু করুন। মেহেরুন্নিসা, ওই হাতুনকে দেখতে পাচ্ছ? আমাসিয়ার সম্ভ্রান্ত পরিবারের সদস্য, পাশাজাদা পরিবারের। তোমাকে খুব পছন্দ করেছেন। শুনে খুশি হলাম সুলতানা। কিছুদিন আগে একবার এসেছিলেন, তখন তোমাকে দেখেছেন। ওনার এক ছেলে আছে, যদি তুমি রাজি থাকো তো ওনার ছেলের সাথে বিয়ে দিতে চান। বিয়ের প্রস্তাব মানে বিয়ের ব্যাপারে এখনো কিছু ভাবিনি সুলতানা। ঘাবড়ে যাচ্ছ কেন মেহেরুন্নিসা? তুমি উপযুক্ত, দেখতে সুন্দর। এখানে যত হাতুন দেখছো সবাই তোমার ব্যাপারে কম বেশি আগ্রহ দেখিয়েছেন, কিন্তু আমার ওই হাতুনকেই বেশি ভালো লেগেছে। অনেক ভালো পরিবার, সবাই ওনার ছেলের প্রশংসা করে। একবার ভেবে দেখতে পারো। আমি শাহজাদার সাথে কথা বলেছি, সেও সম্মতি জানিয়েছে। আমি কি বলবো বুঝতে পারছি না, হঠাৎ করে এসব। তুমি ভালো করে ভেবে দেখো। বাবা। মেহরিমা, আমার আদরের একমাত্র শাহজাদি, কেমন লাগছে? ভয় পাইয়ে দিয়েছিলে। সবচেয়ে বেশি রুস্তম পাশাকে। তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। সুলতানা, চিন্তার কিছু নেই, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনার জ্ঞান ফিরেছে। চিন্তায় দম বন্ধ হয়ে আসছিল, আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। হাতুন গাজান ফারাকার সাথে ভালো ব্যবহার করেনি, অভিযোগ ফিরিয়ে নেবে না। আমি জানতাম ও একটা গাধা। এভাবে হবে না, বিষয়টা আমাকেই দেখতে হবে। তুমি পাগল হয়ে যাওনি তো? তুমি শুধু আমাকে প্রাসাদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দাও। অসম্ভব হাতুন, অসম্ভব, আমাকে মেরে ফেলবে। যদি এ কথা কোনোভাবে হুররাম সুলতান জানতে পারেন তুমি এ ব্যাপারে আমাকে সাহায্য করনি,
তখন কি হবে? ঠিক আছে, সাহায্য করব। বলো কি করতে হবে। দূরত্বটা অনেক বেশি মহামান্য শাহজাদা। এখান থেকে শহরে পানি নেওয়া ব্যয়বহুল ও কঠিন কাজ। আপনার কি পরামর্শ লালা? পানির প্রবাহ পাল্টে দেয়া যায়। দূরত্ব কমে গেলে পানি তাড়াতাড়ি পাওয়া যাবে। লালা পাশা ঠিক বলেছেন শাহজাদা। তাহলে প্রজারা তাড়াতাড়ি পানি পাবে। এতে সমস্যার স্থায়ী সমাধান হবে না গাজানফার। কয়েক মাস পরে আবারও প্রজাদের একই সমস্যায় পড়তে হবে। ঠিক আছে, কিন্তু দুদিক থেকেই কাজ শুরু করে দাও। পানি না আসা পর্যন্ত অন্যভাবে ব্যবস্থা করতে হবে। ক্ষমা করবেন, কিন্তু এটা করতে গেলে অনেক খরচ হবে। রাজধানী থেকে সাহায্য চাইবো লালা। প্রয়োজনে ব্যক্তিগত তহবিল থেকে খরচ করব। কেননা এই সমস্যা সমাধান না হলে ফলাফল খুবই খারাপ হবে। প্রজাদের খামারের ক্ষতি হবে, কর আদায় করা যাবে না, অসুখ বিসুখ, ক্ষয়ক্ষতি, লোকসানের কারণে কেউ শান্তিতে থাকতে পারবে না। আমার আদেশ লালা, জলদি কাজ শুরু করা হোক। যেমন আদেশ শাহজাদা। নুরবানু নামের ইতালীয় হাতুনকে জানফেদা কালফার সাথে দেখেছি। এক কোণে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছিল। মনে হলো কথা কাটাকাটি করছে। কি নিয়ে কথা বলছিল? কিছু শুনিনি দিলশা হাতুন। আমাকে দেখে চুপ হয়ে গেল। এখন থেকে সবসময় পেছনে লেগে থাকবে, নজর রাখবে। ভেনিসীয় শয়তানটাকে না তাড়ানো পর্যন্ত শান্তি পাচ্ছি না। হুররাম, মেহরিমা কেমন আছে? ভালো তো? আগের চেয়ে ভালো আছে। হেকিম ঔষধ দেয়ায় ঘুমিয়েছে। বলেছেন 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আল্লাহ ওকে সুস্থ করে দিন। শোনো হুররাম, তুমি এবার একটু বিশ্রাম নাও, আমি এখানে আছি। আমার সন্তান সুস্থ না হওয়া পর্যন্ত আমি কিভাবে বিশ্রাম নেই সুলেমান? বিশ্বাস করে দায়িত্ব দেওয়ার মতো কেউ নেই। এখনো মেহমেতের শোক সামলাতে পারিনি। আল্লাহ ওকে বেহেশতবাসী করুন। আমিন। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, যদি কারো জীবন নিতেই হয় তিনি যেন আমাকে উঠিয়ে নেন। আমার সন্তানদের যেন ক্ষতি না হয়। এসো। জাহাপনা, বিরক্ত করতে চাইনি, কিন্তু খুব চিন্তা হচ্ছিল। মেহরিমা কেমন আছে? আগের চেয়ে ভালো ঘুমাচ্ছে। হে আল্লাহ, আপনি ওকে কুনজর থেকে রক্ষা করুন। হঠাৎ করে কেন অসুস্থ হলো? কোনো মানসিক চাপ নয় তো? আল্লাহ না করুক রুস্তম পাশা শাহজাদির প্রতি অবহেলা করছে না তো? তুমি কেমন আছো হুররাম? দেখতেই তো পাচ্ছেন শাহজাদি। তুমি একদম দুশ্চিন্তা করো না, আমার ভাতিজি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। তোমার শরীরটাও খুব একটা ভালো না, বিশ্রাম নাও। আল্লাহ না করুন যদি আবার অসুস্থ হয়ে যাও। মরে গেছে? কোনো কথা জানতে পেরেছো?
আলী আগা আপনাকে দাওয়াত পাঠানোর আগে সৈন্য শিবিরে এক বার্তাবাহক এসেছিল। বার্তাবাহক শাহজাদা মুস্তাফা পাঠিয়েছিলেন? না পাশা, এই যে রাহিরুদ্দিন পাশার বার্তাবাহক। সেটাই সন্দেহ করেছিলাম। আর কিছু জানতে পেরেছো? আল্লাহ সুপথে চালনা করুন। বড় বিপদ থেকে বাঁচলাম জাহাপনা। এদিকে মিহরিমা, ওদিকে নাজনীন। আল্লাহকে ধন্যবাদ, ওরা দুজনেই ভালো আছে। নাজনীনের কি হয়েছে? কাল রাতে অসুস্থ হয়ে পড়েছিল। গর্ভবতী অবস্থায় এসব হয়েই থাকে। পেটে খুব ব্যথা হওয়ায় ও ভয় পেয়ে গিয়েছিল। ভাগ্য ভালো, ওষুধ খাওয়ার পর এখন খুব ভালো আছে। আপনি সত্যি অনেক গুণবতী শাহজাদি। আপনি আশায় হেরেমে সবার মুখে হাসি ফুটেছে। তার কারণ আমি না, বরং নতুন শাহজাদার মুখ দেখবে বলে সবাই এত খুশি। সে বংশের সৌভাগ্য বয়ে আনবে। আমি প্রাসাদে ফিরে যাচ্ছি, তুমি আমার সাথে এসো ফাতমা। হুররাম অবস্থার পরিবর্তন হলে আমার কাছে খবর পাঠাবে। জাহাপনা। রুস্তম পাশা, তুমি এখনো এখানে? আমি ভেবেছিলাম তুমি হার্জেগোভিনিয়ায় চলে গেছো। মেহেরিমা সুলতানকে এই অবস্থায় রেখে যেতে পারিনি শাহজাদি। ঠিক আছে, মেহেরিমা একটু সুস্থ হলেই তুমি রওনা হয়ে যাবে। দায়িত্ব অবহেলা করবে না। মহামান্য পাশা। এসো আলিয়াগা, এসো। ওদিকের পরিস্থিতি কি বলো? খবর ভালো না পাশা। আমার সবচেয়ে বিশ্বস্ত হাসান চাবুস হঠাৎ করে গুম হয়ে গেছে। কোনো খোঁজ নেই, কেউ জানে না ও কোথায় আছে। কোনো অঘটন ঘটেছে তা নিশ্চিত। রুস্তম চুপ করে বসে নেই দেখছি। মনে হয় যাওয়ার আগে যতটুকু সম্ভব আমাদের ক্ষতি করে যাবেন। এখনো রওনা হয়নি? মেহেরিমা সুলতান অসুস্থ হয়ে পড়েছেন, এই অজুহাতে থেকে গেছেন। সিদ্ধান্ত হয়ে গেছে, যেতে ওকে হবেই। তবে যাওয়ার আগে হাসান চাবুসের ধরা পড়াটা একদম ঠিক হয়নি। ওর কাছ থেকে অনেক তথ্য পেয়ে যাবে। মনে হয় না, তবে সাবধানে থাকাটাই বুদ্ধিমানের কাজ পাশা। তুমি আর দেরি করো না রুস্তম, দ্রুত হার্জেগোভিনা চলে যাও। তা না হলে জাহাপনার ক্ষোভ আরো বেড়ে যাবে। আমি অবশ্যই যাব সুলতানা, কিন্তু যাওয়ার আগে আমাদের অবশ্যই প্রতিশোধ নিতে হবে। তুমি এসব কি বলছো? এখন প্রতিশোধের কথা চিন্তাও করবে না বলেছিলাম। জি সুলতানা, আপনি বলেছিলেন, কিন্তু আমার সন্দেহই ঠিক ছিল সুলতানা। জেনিচেরিদের ওই ঘটনার পেছনে অনেক বড় ষড়যন্ত্র ছিল। কোনো কিছুই এমনি এমনি হয়নি। কার ষড়যন্ত্র? তুমি এটা নিশ্চিত হলে কিভাবে? কাপুদান পাশার। আলী আগাকে তিনি এসব পরামর্শ দিয়েছেন। মনে হচ্ছে সব ষড়যন্ত্রের পেছনে কাপুদান পাশারই হাত। আলী আগা সহকারী সব বলে দিয়েছে। ওনার কন্যা মেহেরুন্নিসা হাতুনকেও আমাসিয়া পাঠিয়েছেন। শাহজাদা মুস্তাফাকে হাতে রাখতে মেয়েকে ব্যবহার করছেন। যদি তাই হয়, বোস্তানজি প্রধান খবর জানায়নি কেন? ওকে অনেক আগেই হত্যা করেছে সুলতানা। আমাকে খবর দেওয়ার পর হয়তো ও ধরা পড়ে গিয়েছিল। শাহজাদা নিজের সীমা লঙ্ঘন করে ফেলেছে। ওনাকে পরামর্শ দিচ্ছেন কাপুদান পাশা। আমার মনে হচ্ছে উনি শাহজাদা মুস্তাফাকে সিংহাসনে বসিয়ে নিজেই সাম্রাজ্য পরিচালনা করতে চান। এমন স্বপ্ন দেখার ফল করুণ হয় রুস্তম। এ কথা উনাকে বুঝিয়ে দেব। শেষ করে দেবেন? না, তার চেয়েও বড় শাস্তি দেব। এসো। শাহজাদা, মানিসায় পাঠানো গুপ্তচররা খবর পাঠিয়েছে। দেখে মনে হচ্ছে যা আশা করেছিলাম তেমন কোনো খবর এসেছে। আপনার ধারণা ঠিক শাহজাদা। মানিসায় একটা জঘন্য ঘটনা ঘটেছে। শুনে একদমই অবাক হয়নি।
শাহজাদা সেলিম ছদ্মবেশ নিয়ে বাজার পরিদর্শন করার সময় নিরাপত্তা প্রহরীর এক ব্যবসায়ীকে হত্যা করেছে। কোন অপরাধে? সে শাহজাদা সম্পর্কে অপ্রীতিকর কথা বলেছিল। জানেন তো, প্রজারা ওনাকে পছন্দ করে না। ওর কাছ থেকে এটাই আশা করেছিলাম। মানিসা পরিচালনা করার যোগ্যতাই নেই, আমি জানতাম। পানির সমস্যা ভালোভাবে সমাধান হয়েছে শাহজাদা। প্রজারা আপনার জন্য উপহার পাঠিয়েছে। ওদের শান্তি আমার শান্তি গাজানফার। এ তো কিছুই না। এমন সব কাজ করব যেন সবাই আমার কথা বলে। এত কিছু হওয়ার পর আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না। সেলিমকে যতটুকু জানি ও ব্যাপারটাকে ধামাচাপা দেবে। ঠিক বলেছেন শাহজাদা। কেননা খবরটা জাহাপনা জানতে পারলে শাহজাদা সেলিমের জন্য একদম ভালো হবে না। তাহলে প্রস্তুতি শুরু করুন লালা মুস্তাফা। আমরা একসাথেই মানিসায় যাব। আমি ব্যাপারটা দেখবো শাহজাদা। আপনি সঞ্জার ছেড়ে কোথাও যাবেন না। আল্লাহ না করুন জাহাপনা জানতে পারলে আপনার উপর রেগে যাবেন। যদি সেলিমকে মানিসা থেকে সরাতে পারি তখন আমি নিজেই ওনাদের সামনে গিয়ে দাঁড়াবো। জাহাপনা আর আম্মাকে দেখাতে চাই ওনাদের সিদ্ধান্ত ভুল। সুলতানা, সুম্বুল কোথায় গেছে তা জানতে পেরেছো? বাজারে গেছেন সুলতানা, সময় মতো চলে আসবেন। হয়েছে, ছাড়ো। কি ব্যাপার? আন্তাকিয়া থেকে একজন মেহমান এসেছেন, ফাতমা সুলতানার আগের স্বামী। মর্মর মহলে পাঠিয়ে দিয়েছি, আপনার অপেক্ষায় আছে। ঠিক আছে, লোকমানকে খবর দাও, ও আমার সাথে যাবে। পোশাক নিয়ে এসো। সত্যি অনেকদিন প্রাসাদ থেকে বের হইনি, অনেক কাজ ছিল তো। জহর হাতুন, কি কাকতালীয় ব্যাপার, আবার দেখা হলো। আমাকে অনুসরণ করছো না তো? আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু তাই বলে পিছু নেইনি। আপনাকে দেখার জন্য অনেক দোয়া করেছি, আল্লাহ আমাকে দয়া করেছেন। তোমার কাছে আরো কাপড় থাকলে আমার কাছে ওগুলো নিয়ে এসো। তোমার সব কাপড় আমি কিনে নেব। না পাশা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমার উদ্দেশ্য কাপড় বিক্রি করা না। আপনাকে মিষ্টি খাওয়াবো বলে কথা দিয়েছিলাম তো। প্রয়োজন নেই। নেই কেন? আপনাকে কথা দিয়েছিলাম। যদি তাই হয়, এখানে কুদরত এফেন্দি থাকেন, ওনার কাছে পৌঁছে দিলে পেয়ে যাব। গরম গরম না খেলে ভালো লাগবে না। যদি আমার বাড়িতে আসেন তাহলে নিজ হাতে বানিয়ে খাওয়াতে পারি। তা কি করে হয়? কেন হবে না? এমনিতে। তাছাড়া নতুন কাপড়ও এসেছে, চাইলে দেখতে পারেন। এসেছি তো। শাহজাদাকে ফাঁকি দেওয়া সহজ ছিল না। বেশি সময় নেই, এ কথা কেউ জানতে পারলে আমাদের কপালে দুঃখ আছে। চলো। ফাতমা সুলতান
সত্যি বলতে ওনার অন্যান্য বোনদের মতোই আপনাকে শত্রু ভাবেন সুলতানা। তবে ওনার আসল উদ্দেশ্য শাহজাদা মুস্তাফাকে সিংহাসনে বসানো। এজন্য তিনি সব করতে পারেন। সেটা আমি জানি। রাজধানীতে আসার আগে এজন্যই তিনি আমাসিয়ায় গিয়েছিলেন। এ কথা জানা ছিল না। জেনে ভালোই হলো। মুস্তাফা পাশা, আপনার সাথে যা কিছু হয়েছে সবই শুনেছি। মনে হচ্ছে সাবেক স্ত্রী ফাতমা সুলতান আপনাকে অনেক কষ্ট দিয়েছেন। এমন ঘটনায় কে কষ্ট পাবে না সুলতানা? এত কিছুর পরেও আমি কখনো ওনাকে অসম্মান করিনি। আমি আপনার কষ্ট দূর করার চেষ্টা করব। কেমন আছেন? জি ভালো। কিছু কিনতে চাইলে অপেক্ষা করুন, আমি দোকান গুছিয়ে নেই। আমি কিছু নিতে আসিনি। আপনার কষ্টের কথা শুনেছি। আপনি স্বামী হারিয়েছেন। আপনি কে? শাহজাদা সেলিমের খাসবাদী। আমার নাম নূর বানু। আপনাকে সাহায্য করতে এসেছি। কিসের সাহায্য? আপনি ভয় নেই, যা বলছি শুনুন। আমি আপনাকে সাহায্য করতে এসেছি এখানে। সত্যি বলছি, আপনার কষ্ট বুঝতে পারছি, কিন্তু সবাইকে একদিন না একদিন পৃথিবী ছেড়ে যেতে হয়। আপনার সন্তান আছে, আপনাকে ওদের কথা ভাবতে হবে, ওদের জন্য বেঁচে থাকতে হবে। শুধু সন্তানদের কথা ভেবেই আমি বেঁচে আছি। আমিও সে কথাই বলছি। ভেবে দেখুন, শাহজাদার বিরুদ্ধে অভিযোগ করে আপনি কি পাবেন? আর ওনাকে কে শাস্তি দেবে? শাহজাদা তিনি, সাম্রাজ্যের ভবিষ্যৎ। কে ওনার বিচার করবে? তাহলে কি করব? সব হারিয়ে চুপ করে থাকবো? যদি অভিযোগ প্রত্যাহার করেন, আমি আপনাকে সাহায্য করব। আপনার সব চাওয়া আমি পূরণ করব। কোনো অভাব থাকবে না, আপনার সন্তানরাও না খেয়ে থাকবে না। কিভাবে বিশ্বাস করব? গতকাল এক আগা এসেছিল, আমাকে হত্যার হুমকি দিয়ে গেছে। আমার নাম নূর বানু। আমি যে ওয়াদা করি তা পূরণ করি। এখন কেমন আছো? শরীর ভালো তো? ভালো আছি জাহাঙ্গীর। আর প্রশ্ন করো না। ভোজের আয়োজন করার কি প্রয়োজন ছিল বুঝতে পারছি না। যেন আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। রোস্তম পাশার অবস্থা দেখে তাই মনে হয়েছিল। সত্যি তোমাকে খুব পছন্দ করেন। মাননীয় ফাতমা সুলতান, মিহরিমা, তোমাকে সুস্থ দেখে খুব ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ। হুররাম, শাহজাদি জাহাপনা আসেননি? কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আপনারা বসুন। স্বাগতম হরিজিহান, কেমন আছো? এখানে খুব ভালো লাগছে শাহজাদা। সুম্বুলাগা, হে আল্লাহ, ভয় পেয়েছি। তুমি এখানে? তুমি এখানে কি করছো? খাস কামরায় তোমার কাজ নেই? শুনলাম আপনি অসুস্থ, তাই আপনাকে দেখতে এলাম। মাশাআল্লাহ, সুস্থই আছেন। সুন্দর পোশাক পরেছেন, সুগন্ধিও মাখিয়েছেন। কি ব্যাপার,
কোথাও যাওয়া হচ্ছে? সে কথা তোমাকে কেন বলবো, নিজের কাজে যাও। চলে যাব। যদি হুররাম সুলতান আপনার কথা জিজ্ঞেস করেন, কি বলবো? অসুস্থতার কথা বলবো, নাকি বলবো সুন্দর পোশাক পরে ঘুরতে বেরিয়েছেন? দূর হও অসভ্য, দূর হও। আমার জরুরি একটা কাজ আছে, কাজ শেষ করে তারপরে ফিরবো। হুররাম সুলতানকে কিছু বলতে হবে না তোমার। সামান্য ব্যাপারে ওনাকে কেন জানাতে হবে? তাহলে কিছু হয়েছে। এই নাও আরো একটা। এই নাও, সব নাও। যাও অসভ্য, বিদায় হও, যাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঝামেলা। রুস্তমকে দেখছি না। তোমার শরীর ভালো হওয়ায় হার্জেগোভিনিয়ায় যাওয়ার প্রস্তুতি শুরু করেছে। 2-1 দিনের মধ্যেই রওনা হবেন। শাহজাদারা কেমন আছে জাহাপনা? সঞ্জক ভালোভাবেই চালাচ্ছে আশা করি। সব সময় খোঁজ খবর নেই। ওরা ওদের পরিবার আর সঞ্জক নিয়ে সবাই খুব ভালো আছে। আপনি বলুন শাহজাদি, আমাসিয়া হয়ে তো এখানে এসেছেন। শাহজাদার উপর হামলা হওয়ার খবর শুনে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। ওখানে শুধু একদিন ছিলাম। মুস্তাফা কেমন আছে? ওই ঘটনায় অনেক কষ্ট পেয়েছে। ওর খাসবাদী সন্তান সম্ভবা ছিল। আমার বিশ্বাস ওই নিষ্ঠুর হামলাকারীদের আল্লাহ শাস্তি দেবেন ইনশাআল্লাহ। অপরাধীর শাস্তি পেয়েছে শাহজাদি। এসো। জাহাপনা, তান্তাকির সঞ্জক বে মুস্তাফা পাশা এসেছেন। জাহাপনা? ফাতমা, হুররাম আমাকে তোমাদের ব্যাপারে বলেছে। পাশার সাথে তোমার যে সমস্যা হয়েছে, চাইলে তা সমাধান করা সম্ভব। তোমাকে সুখী দেখতে চাই। আসতে দাও। জাহাপনা, স্বাগতম। জোহর হাতুন। এখানে দাঁড়ানো যাবে না, অন্য কেউ দেখে ফেলতে পারে। ভেতরে আসুন। তোমরা যাও। আপনি এখানে কেন এসেছেন? আমাদের ঝগড়া বিবাদ করে কোনো লাভ নেই শাহজাদি। সমঝোতা করতে এসেছি। কিসের সমঝোতা পাশা? আপনার ধারণা সব ভুলে যাব? আমাদের মাঝে যা কিছু হয়েছে ভুলে গেছি। আপনিও ভুলে যান। চলুন একসাথে ফিরে যাই। আপনাকে হুররাম ডেকেছে, তাই না? তিনি এসবের কিছুই জানেন না। আমার কি আপনাকে মনে পড়ে না? তোমার হাতে জাদু আছে। রান্না ভালো হয়েছে, খুব মজা হয়েছে, সত্যি ভালো হয়েছে। আপনি বাড়িয়ে বলছেন পাশা। না, আসলে মিষ্টি আপনার কেমন লাগবে তাই আমি ভাবছি। দাও দাও। আমাকে ক্ষমা করবেন।
আশা করি এই ভালো লাগা একতরফা না। আপনাকে দেখার পর থেকে আমার মনে আগুন জ্বলছে। যদি ভালোবাসেন তাহলে আমাকে আপন করে নিন। আজ রাতটা এখানেই থেকে যান। আমি আমাকে যেতে হবে। ইয়া সাবুর, আমি কি চাই তা জানি, তবে আপনার মতামতটাও জানতে চাই শাহজাদা। আগা এসো। কি ব্যাপার হাতুন, এত রাতে? শাহজাদা আপনাকে এটা পাঠিয়েছেন। কাল তোমার সাথে দেখা করতে চাই। শাহজাদি, মুস্তফা পাশাকে কেন ডেকে এনেছো? আমি তো ভেবেছিলাম আপনি খুশি হবেন। একসময় ওনাকে অনেক ভালোবাসতেন। ওনার সাথে প্রতারণা করার আগ পর্যন্ত। কিসের প্রতারণা? তুমি কি বলতে চাও হুররাম? সত্যিটাই বলছি। আপনি, আমি আর মুস্তাফা পাশা তিনজনই এই বিষয়টা জানি। এসব মিথ্যে কথা। পাশা আমাকে অপবাদ দিচ্ছেন আর তুমি তা বিশ্বাস করেছো। শুধু ওনার কথাই বিশ্বাস করব কেন? আপনি যদি চান শাহজাদি, পাশাকে এখানে যেভাবে এনেছি সেভাবে তাকেও আনবো, যার কারণে আপনাদের বিয়ে ভেঙে গেছে। মনে হচ্ছে আমার পেছনে লেগেছো আর তাই আমাকে কষ্ট দিতে চাইছো। শুরুটা আপনি করেছেন শাহজাদি। অন্যদের মতো কষ্ট দিয়েছেন। জাহাপনাকে এইসব কথা বলে লাভ হবে না। আমি ছাড়া কারো কথা বিশ্বাস করবেন না। আমি বলবো এটা অপবাদ। কেউ আমার ক্ষতি করতে পারবে না। ওনাকে আশ্বস্ত করার একটা উপায় আছে।
জাহাপনাকে আপনার বিষয়টা আমি গিয়ে জানাবো, তারপর আপনি দেখবেন কি হয়। হুররাম